হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ম্যাথামেটিক্যাল ক্লাসেস। আমি এবি স্যার, এবং যেটা আমার বলার কথা সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এসে গেছে, এবং আমার দীর্ঘদিনের টিচিং কেরিয়ারে আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করলাম, প্রিপারেশন করলাম, দু চারটে কঠিন অঙ্ক সলভ করলাম, নোটস পড়লাম, আর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে দিলাম আর পাস করে গেলাম। এরকম কি হয়? তাহলে তো সবাই জয়েন্ট এন্ট্রান্স পাস করতো। কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট জয়েন্টের জন্য প্রিপেয়ার করে, যাতে ছোটোবেলা থেকে স্বপ্ন কোনো ভালো এনআইটি কলেজে পড়বে, যারা আইআইটি কলেজে পড়বে, তারা তো ছোটোবেলা থেকে, অনেকে ছোটোবেলা থেকে 5 বছর 6 বছর ধরে প্রিপারেশন করে, তাও তারা সাকসেসফুল হয় না। তার কারণটা কি? তার কিন্তু আমি যেটুকু আমার টিচিং কেরিয়ারে দেখেছি, মানে আমার দীর্ঘদিন টিচিংয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে কিছু প্রপার স্ট্র্যাটেজিতে মুভ করতে হবে। এই ধরনের বড় বড় যুদ্ধ জিততে গেলে কিছু প্রপার স্ট্র্যাটেজি চাই। আমি একটার পর একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব, এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য মেন টপিক যেটা থেকে কোশ্চেন আসার চান্স বেশি, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেইগুলোর উপর মারাত্মক জোর দিতে হবে। আমি এই ভিডিও সিরিজে আমি একটার পর একটা এই ধরনের টপিক নিয়ে ডিসকাস করব এবং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। ফার্স্ট স্ট্র্যাটেজি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকের উপর জোর দিতে হবে এবং রীতিমতো ভালো করে ওই টপিকগুলোর উপর প্রিপারেশন করতে হবে। আজকে আমি ডিসকাস করব একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হাইপারবোলা, অ্যাসিমটোটস অফ দ্য হাইপারবোলা। আমরা ডিটেল ডিসকাস করব যে হোয়াট ইজ দ্য অ্যাসিমটোট অফ দ্য হাইপারবোলা অ্যান্ড হোয়াট ইজ ইটস প্রপার্টিস। তাহলে এক্স্যাক্টলি অ্যাসিমটোটটা কি? সো এভরিবডি, অ্যাসিমটোটস অফ দ্য হাইপারবোলা আর দ্য স্ট্রেট লাইনস হুইচ কাটস দ্য কার্ভ অ্যাট ইনফিনিটি। তার মানে অ্যাসিমটোটস হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ, যেটা কার্ভকে ইনফিনিটিতে কাট করবে। তার মানে অ্যাসিমটোট ইজ নাথিং বাট দ্য স্ট্রেট লাইনস। তাহলে ভালো করে অ্যাসিমটোটটা বোঝার জন্য এবং এই ডিটেলসটা জানার জন্য আমাদের একটা আগে হাইপারবোলা ড্র করি, তারপর একটা অ্যাসিমটোট ড্র করব। সো লেটস সি। এই হলো হাইপারবোলা। এবার অ্যাসিমটোট মানে স্ট্রেট লাইনস, যেটা কার্ভকে ইনফিনিটিতে গিয়ে কাট করেছে। এই ব্লু কালার যেটা, এটা হচ্ছে অ্যাসিমটোট, যেটা কার্ভকে ইনফিনিটিতে কাট করেছে। মানে এখানে অ্যাসিমটোট হচ্ছে স্ট্রেট লাইনস, আমরা বলতে পারি ট্যানজেন্ট। তো এই ব্লু কালার যে এই দুটো যে অ্যাসিমটোট যেটা হাইপারবোলাকে ইনফিনিটিতে গিয়ে কাট করেছে, এর ইকুয়েশন বার করতে হবে। এবার সাপোজ দা হাইপারবোলার ইকুয়েশনটা সাপোজ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, অ্যান্ড আমরা কনসিডার করবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাসিমটোট হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তার মানে এই যে অ্যাসিমটোট মানে এই ট্যানজেন্টটা হাইপারবোলাকে ইনফিনিটিতে গিয়ে কাট করবে, মানে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, হোয়াট এভার ইউ সে। ওকে, তাহলে আমরা এই দুটোকে সলভ করতে হবে। তাহলে আমরা যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার, আমরা যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় এম এক্স প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা ক্যালকুলেট করি তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই যে হোল স্কোয়ারটাকে ওপেন করে দিই, আমরা এটাকে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এলসিএম করে। তাহলে মাইনাস 2 cx মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর এ স্কোয়ার বি স্কোয়ার যেটা রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে ওটাকে লেফট হ্যান্ড সাইড করে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে একটা এক্স স্কোয়ার দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানানো। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখানে এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই, তাহলে আমরা যে কমন নিচ্ছি এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 2m a square cx মাইনাস a square কমন b square প্লাস c square ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট ইনফিনিটি। তো আমরা জানি যে রুটস যদি ইনফিনিটি হয় হোয়াট আর দ্য কন্ডিশনস, এগুলো তো আমার আগেও করানো হয়েছে, আমি আরেকবার এটাকে ডিটেল ডিসকাস করছি।
সাপোজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে ax square plus bx plus c equal to 0, যার রুটস গুলো হচ্ছে ইনফিনিটি, যার দুটো রুট ইনফিনিটি। তাহলে হোয়াট আর দ্য কন্ডিশনস, এটা আমাদের টার্গেট। তাহলে লেট x equal to 1/y, তাহলে y tend to 0। তার মানে আমরা যদি x এর জায়গায় 1/y বসিয়ে দিই, a by y square plus b into 1/y plus c equal to 0, তাহলে আমরা ক্যালকুলেট এভাবে করবো, ইকুয়েশনটাকে যদি সোজা করে দিই, তাহলে cy square plus by plus a equal to 0। তাহলে এর দুটো রুট হচ্ছে 0 আর 0। তার মানে কি, এবার আমরা কোয়াড্রেটিকের কোএফিসিয়েন্টস গুলো অ্যাপ্লাই করি। কোএফিসিয়েন্ট রিলেশন, সাম অফ দ্য রুট ইকুয়াল টু 0, ইন দিস কেস প্রোডাক্ট অফ দ্য রুট, কারণ দুটো রুট তো 0 0, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুট ও 0, সাম অফ দ্য রুট ও 0। তার মানে এইখানে আমরা যদি প্রোডাক্ট অফ দ্য রুট করি, তাহলে a by c equal to 0 and sum of the root b by c equal to 0। তার কারণ হচ্ছে দুটো রুটই 0 0, তাহলে সাম ও 0, প্রোডাক্ট ও 0। তাহলে সেটা যদি হয়, তার মানে একটা কথা মাথায় রাখতে হবে, c not equal to 0, a equal to 0 and b equal to 0। তার মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax square plus bx plus c equal to 0 এর রুটস গুলো 0 0 হওয়ার কন্ডিশন হচ্ছে a equal to 0, b equal to 0 and c not equal to 0। এবার আমরা আগের কন্ডিশনে ফিরে আসি। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে এখানে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার m স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড b, মানে এটা b ইকুয়াল টু 0, তার মানে 2m a স্কোয়ার c ইকুয়াল টু 0। তার মানে এখানে তো m তো 0 নয়, a স্কোয়ারও 0 নয়, তাহলে k 0, c ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা পাচ্ছি c ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, m ইকুয়াল টু কত পাচ্ছি, b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার m স্কোয়ার, তাহলে m ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a। তাহলে এখানে y ইকুয়াল টু mx প্লাস c তে যদি আমরা এই কন্ডিশন গুলো বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনস অফ দ্য অ্যাসিম্পটোটস আর y ইকুয়াল টু m, m এর জায়গায় মাইনাস প্লাস মাইনাস b বাই a x প্লাস c বসিয়ে দিলাম। c তো এখানে 0 হয়ে গেল, তার মানে অ্যাসিম্পটোটস এর c ইকুয়াল টু 0, তার মানে অ্যাসিম্পটোটস পাস থ্রু দ্য অরিজিন, অ্যাসিম্পটোটস অরিজিন দিয়ে পাস করবে। ফর দিস হাইপারবোলা x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। কিন্তু এবার হাইপারবোলা যদি শিফট করে, অ্যাকর্ডিংলি অ্যাসিম্পটোটও শিফট করবে। ঠিক আছে, শিফটিংটা আমরা পরে আসছি। এবারে তার মানে আমরা এখানে বলতে পারবো যে ইকুয়েশনস অফ দ্য অ্যাসিম্পটোটস দুটো, একটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 0 and x by a minus y by b equal to 0। তার মানে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কম্বাইন্ড ইকুয়েশন হচ্ছে x by a plus y by b into x by a minus y by b equal to 0। তার মানে x স্কোয়ার by a স্কোয়ার minus y স্কোয়ার by b স্কোয়ার equal to 0। তার মানে হাইপারবোলার ইকুয়েশন কি ছিল, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আর এখানে অ্যাসিম্পটোটসের ইকুয়েশন, কম্বাইন্ড ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে হাইপারবোলা ডিফার্স উইথ দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাসিম্পটোটস বাই আ কনস্ট্যান্ট নাম্বার। ওকে, এবার হাইপারবোলার নেক্সট পার্টে এই ভিডিও এই অবধি থাক এভরিবডি। আমি এরকম অনেক ভিডিওস বানাতে থাকবো জয়েন্ট রেক্টাসের জন্য। দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিক ফর দ্য যেই এক্সামিনেশন। সো এই ভিডিওটা এত অবধি থাক। এবার হাইপারবোলার নেক্সট ভিডিও আমি যেটা দেবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অ্যান্ড ইটস প্রপার্টিস। ওকে এভরিবডি, সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি কিভাবে পড়াশোনা করতে হবে এই শর্ট টাইমের মধ্যে ম্যাক্সিমাইজ রেজাল্ট পাওয়ার জন্য, কি করে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে আমরা বেটার রেজাল্ট পাবো, কিভাবে স্টাডি করতে হবে, টোটাল একটা আমি পার্টিকুলার পার্ট। এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রিসেন্টলি ম্যাথামেটিক্সে যেরকম কোশ্চেন কঠিন আসছে, সেই রকম কঠিন কোশ্চেনের পরিস্থিতিতে
কোন কোন চ্যাপ্টার্সের উপর বেশি জোর দিতে হবে সেগুলো আমরা একটা ডিসকাস করবো, মানে হুইচ ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ইটস নাথিং বাট দ্য স্ট্র্যাটেজি অফ দ্য এক্সামিনেশন। সো এভরিবডি সাবস্ক্রাইব দ্য চ্যানেল।